উত্তরবঙ্গের সবথেকে বড় একটা বধ্যভূমি এই পাগলা দেওয়ান বধ্যভূমি। পাক বাহিনীরা আমাদের বাঙালি ভাইদের উপর অমানবিক একটা নির্যাতন যুদ্ধে শেষ হওয়ার পর, স্বাধীনতা লাভ করার পর প্রায় 5-6 মাস থেকে এই জায়গা থেকে নাকি কেউ হেঁটে যাওয়ার সময় গন্ধে নাকি থাকা যাইত না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে এসেছি সেই ঐতিহাসিক পাগলা দেওয়ান বধ্যভূমি। আর এই পাগলা দেওয়ান বধ্যভূমিটি জয়পুরহাট জেলার চকবরকত ইউনিয়নে অবস্থিত। তো 1971 সালে ঘটে যাওয়া যে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে নির্মমভাবে হত্যা, গণধর্ষণ, বিভিন্ন কষ্টের যে অর্জিত স্বাধীনতা পেয়েছি আমরা, তো তার মধ্যে একটা গণকবর। তো আমরা এই গণকবরটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাসটা জানার চেষ্টা করব। সাথেই থাকুন। পাগলা দেওয়ান বধ্যভূমির যে পুরোটা যে স্তম্ভ দেখতেছেন, এটি মূলত গণকবরের মেন জায়গা। এখানে শত অগণিত নারী, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতীদের এখানে এই স্থানটাতেই তাদেরকে মেরে মেরে হত্যা করে এখানে গণকবর করা হয়েছে। আর লোকমুখে শোনা যে যুদ্ধে শেষ হওয়ার পর, স্বাধীনতা লাভ করার পর প্রায় 5-6 মাস থেকে এই জায়গা থেকে নাকি কেউ হেঁটে যাওয়ার সময় গন্ধে নাকি থাকা যাইতো না। আর অনেক আশপাশ জমিগুলোতে হাল চাষের সময় অনেক মানুষের কঙ্কাল, হাড় নাকি পাওয়া গেছিলো, ইতিহাস থেকে তাই জানা যায়। তো এই সেই বধ্যভূমি। আর সামনেই কয়েকজনের তালিকা পাওয়া গেছে, এই যে সেই পাগলা দেওয়ান বধ্যভূমির তালিকা। সূর্য আলো নেগেটিভ আসতে যার জন্য দেখা যাচ্ছে না, প্রায় কম বেশি এখানে 17 জনের তালিকা করা। বন্ধুরা, যাচ্ছি আমি সেই পাগলা দেওয়ান বধ্যভূমির সেই যুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনীরা যে একটা বাংকার খুঁড়ছিল, তো আমরা বাংকারটা দেখতে যাচ্ছি। যে সামনে যে একটু দেওয়ালের মতন বানানো হয়েছে যে বাংকারগুলো, এটাই সেই বাংকার। এসেছি পাগলা দেওয়ান বধ্যভূমির সেই বাংকারটি দেখতে, যেখান থেকে পাকিস্তানি বাহিনীরা এখান থেকে যুদ্ধ পরিচালনা করতো, সেই বাংকারটা। তো ভিতরে দেখি, ঢোকার চেষ্টা করি। এই যে সেই বাংকার পুরোটাই, সেই যুদ্ধের সময় বাংকারটি এখনও টিকে আছে, কালের সাক্ষী হয়। এখান থেকেই পাক বাহিনীরা আমাদের বাঙালি ভাইদের উপর অমানবিক একটা নির্যাতন চালায়। এই যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনীরা অমানবিক পিশাচন চালাতো, তারই একটা অন্যতম এই পাগলা দেওয়ান বধ্যভূমি। তো পাগলা দেওয়ান বধ্যভূমি থেকে বেশ কিছুটা দূরে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে হেঁটে আসলে এই বাংকারটি দেখতে পারবেন। এটি মূলত বাংকারটি ব্যবহার করতো তৎকালীন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা। এখান থেকে আমাদের বাঙালি ভাইদের উপর গুলিবর্ষণ, বিভিন্ন হত্যাযোগ্য কার্যক্রম শুরু হইতো। এই একটা বাংকার। এই পাগলা দেওয়ান বধ্যভূমি শুধু জয়পুরহাট জেলার না, উত্তরবঙ্গের সবথেকে বড় একটা বধ্যভূমি এই পাগলা দেওয়ান বধ্যভূমি। এখানে সুদূর ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ থেকে যে মুক্তিযুদ্ধের সময় নিজের প্রাণের ভয়ের জন্য ভারতে শরণার্থীর জন্য যে 8-10 হাজার লোক এখানে যে একটু দূরে কিন্তু ভারতীয় সীমান্ত, তো আপনাদের যে প্রাণের ভয়ে যে সীমান্ত পারের সময় প্রায় সেই সুদূর থেকে পাবনা, ফরিদপুর থেকে যে লোকগুলো আসছিল, তাদেরকে ধরে ধরে বেঁধে পালাক্রমে গণধর্ষণ, যেগুলো মা বোনদের উপর অত্যাচার, তাদেরকে মনে করেন যে সে বধ্যভূমিতেই নিয়ে লাইন করে, সারি সারিভাবে লাইন করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। অমানবিক একটা অত্যাচারের মাধ্যমে এই স্থানটায় একটা গণকবরে পরিণত করেছিল সেই তৎকালীন 1971 যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা। তো তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটা স্বাধীন রাষ্ট্র পেয়ে গেছি। 1971 সাল 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা একটা অর্জন করতে পারছি। তো আমরা তাদের ঋণ কখনো ভুলব না। বড় বধ্যভূমিটি দেখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে জয়পুরহাট জেলায় আসতে হবে। জয়পুরহাট থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরে, এটা আপনার চকবরকত ইউনিয়নে আর পাশাপাশি ধামহাট উপজেলার মধ্যে পড়ে গেছে। মনে করবেন যে আপনার এই পাগলা দেওয়ান বধ্যভূমিটি জয়পুরহাট জেলা এবং নওগাঁ জেলার মাঝখান, একদিকে ধরতে গেলে ধামহাট উপজেলা আর একদিকে জয়পুরহাট উপজেলার মধ্যে পড়ে গেছে। তো এই বধ্যভূমিতে দেখতে আসলে অবশ্যই আপনারা এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।